নরসিংদীর মনোহরদীতে প্রতিবন্ধী স্কুলের অর্থ আত্মসাৎ ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা। গত রোববার দুপুরে মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মহাসচিব মোহাম্মদ ইকবাল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য দেন। তারা বলেন, সাবেক সভাপতি ইউসুফ হাসান প্রতারক ছিলেন। প্রতিষ্ঠানে থাকাকালীন একটি মোটরসাইকেল, 3টি টিভি, 3টি ফ্রিজ, 28টি আবাসিক বেড সহ 17 লক্ষ টাকার মালামাল লুট করেছে। তাছাড়াও বিভিন্ন এলাকা থেকে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এমনকি ইউসুফ হাসানের বিরুদ্ধে আদালতে 8টি মামলা, এর মধ্যে 4টি গ্রেফতারি জারি হয়েছে জানিয়েছেন বক্তারা। দ্রুত ইউসুফ হাসানের শাস্তির দাবি জানান প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা। নরসিংদী জেলাতে প্রতারক হিসেবে পরিচিত না, নরসিংদী জেলার বাইরেও বিভিন্ন জেলা থেকে উনি আরো অসংখ্য টাকা পয়সা নিয়েছেন। তারই প্রমাণ কুমিল্লা থেকে আব্দুর রহমান এসে মনোহরদী থানাতে ওনার বিরুদ্ধে অভিযোগ করে যায়। তাছাড়া আমাদের এলাকার প্রায় 160টি পরিবার ওনার কারণে আজকে নিঃস্ব, প্রায় পথে বসছে। উনি সংবাদ সম্মেলনে মিথ্যাচার করে বলেছেন যে উনি প্রতিবন্ধীদের জন্য কিছু করার জন্য এখানে একটা প্রতিষ্ঠান করেছে। উনি করেছেন, যেমন আমাদের কমিটির প্রতিবন্ধী রয়েছে ফখরুল ইসলাম, উনিও একজন প্রতিবন্ধী। ওনার কাছ থেকে টাকা নিছে, অদ্যবধি পর্যন্ত টাকা দেয়নি। এখানে উপস্থিত আছেন মার্জিয়া আক্তার, ওনার কাছ থেকে উনিও শারীরিক প্রতিবন্ধী, কমিটির লোক, ওনার কাছ থেকে উনি টাকা নিছে, অদ্যবধি পর্যন্ত টাকা দেয় নাই। আমাদের এখানে কর্মরত আছেন দৃষ্টি প্রতিবন্ধী, ওনার কাছ থেকেও টাকা নিয়েছে হারিস মিয়া, উনিও এখানে উপস্থিত আছেন। আপনারা জিজ্ঞাসা করলে সব কিছু পেয়ে যাবেন। আমাদের এলাকা থেকে প্রায় 3 থেকে 4 কোটি টাকা নিয়ে উনি বর্তমানে পলাতক আছে। ওনার বিরুদ্ধে প্রায় নরসিংদী আদালতে 8টি মামলা রয়েছে, যার মধ্যে 4টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।